নমস্কার। দীপার রান্নাঘরে আজ তৈরি হবে কেএফসি। এই সন্ধ্যেবেলায় কে না কেএফসি খেতে ভালোবাসে, চলো দেখে নিই। চিকেনটাকে আমরা প্রায় 3 ঘন্টা ধরে আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নুন, ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। একটি পাত্রের মধ্যে আমরা খানিকটা ময়দা দিয়ে দেব এবং দিয়ে দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো এবং নুন। অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 3টে ডিম, পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা। ভালো করে ফাটিয়ে নেব মিশ্রণটাকে। তারপরে কড়াইটিকে গরম করে তার মধ্যে অনেকখানি সাদা তেল দিয়ে দেব। কেএফসি ভাজতে গেলে অনেকখানি সাদা তেল লাগে, কারণ কেএফসিগুলো ডোবা তেলে ভাজতে হয়, তাহলে কেএফসিগুলো খুব মুচমুচে হয়। ম্যারিনেট করা চিকেনটাকে ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নেব, যাতে চিকেনটার গায়ে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায়। প্রথম কোট হয়ে গেলে চিকেনটাকে ঝাঁকিয়ে নেব ভালো করে, যাতে শুকনো ময়দাগুলো পড়ে যায়। এই চিকেনটাকে আমরা যে ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে ডিপ করে নেব। চিকেনটা ময়দার মধ্যে দিয়ে আবার ভালো করে চেপে চেপে কোট করে নেব। আমরা চিকেনটাকে এবার নাড়িয়ে নেব এবং এক্সট্রা যে ময়দাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা ঠিক এরকম দেখতে হবে। চিকেনের গায়ে ময়দাগুলো ঠিক এরকমভাবে লেগে থাকলে চিকেনটাকে আরও ক্রিস্পি হতে লাগবে। গরম তেলের মধ্যে আমরা সেই চিকেনটাকে ছেড়ে দেব। ঠিক এইভাবে আমরা বাকি চিকেনগুলো করে নেব। চিকেনগুলো ঠিক এরকম গোল্ডেন আর এরকম ক্রিস্পি দেখতে হয়ে গেলে আস্তে আস্তে তুলে নেব আমরা। এরকম ভাবে এক এক করে বাকি চিকেনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ক্রিস্পি কেএফসি রেডি হয়ে গেছে। আপনারা এই গরম গরম কেএফসিটাকে সস দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, দুটোতেই এটা খুব সুস্বাদু লাগে। তাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।
করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।